২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম বাড়ানো হয়েছে সিগারেট, ইন্টারনেট, সিম কার্ড, মোবাইল টক টাইম, এসি, ফ্রিজ, আমদানিকৃত গাড়ির। অন্যদিকে এই বাজেটে কিছুটা আশার খবর দেওয়া হয়েছে নিত্যপণ্যের বাজারে। আরও জানাচ্ছেন রিফাত শিশির। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ২০২৪-২৫ অর্থ বছরে ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখতে আগামী ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দ বাড়ানো হয়েছে। স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী ২০২৪-২৫ অর্থ বছরে ৪১,৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ৩৮,০৫১ কোটি টাকা। বরাবরের মতোই বাজেটে সাধারণ মানুষের আগ্রহের জায়গা থাকে নানা ধরনের পণ্যের দাম ওঠানামা নিয়ে। প্রতিবারের মতো এ বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্য স্তর বাড়ানো হয়েছে, তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে আবারও। রাজস্ব আদায়ের আওতা বৃদ্ধিতে মোবাইলে কথা বলতে আরও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাদের। পাশাপাশি বাড়ছে সিম কার্ডের দামও। সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন, তবে বৈষম্য হ্রাসে বাজেটে এই সুবিধা বাতিল করে প্রস্তাবিত বাজেটে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের সম্পূরক শুল্ক বাড়বে। বাজেটে বিলাসী পণ্য বিবেচনা করে দাম বাড়ানো হয়েছে এসি উৎপাদনে। একই সাথে বাড়ল ফ্রিজের দামও। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ সহ এনার্জি ড্রিঙ্কসের ওপর ভ্যাট বাড়বে। এদিকে কাজু বাদাম চাষকে সুরক্ষা দেওয়ার অংশ হিসেবে খোসা ছাড়ানো কাজু বাদাম আমদানিতে বেড়েছে শুল্ক। বাজেটে মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে এবারের বাজেটে কিছুটা স্বস্তির খবর রয়েছে নিত্যপণ্যের বাজারে। নিত্য প্রয়োজনীয় বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর উৎস কর কমানো হচ্ছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসব পণ্যে উৎস কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ ইত্যাদি পণ্যের দাম কমবে। দাম কমবে প্যাকেটজাত গুঁড়ো দুধের। এছাড়া বিদেশি চকলেট, নির্মাণ সামগ্রী হিসেবে রড, বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল হিসেবে ম্যাঙ্গানিজ ইত্যাদির দাম কমছে সুইচ সকেট, ইলেকট্রিক মোটর, মোটরসাইকেল, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, ডেঙ্গু কিট, কার্পেটের দাম সহ ক্যান্সার চিকিৎসা খরচ। এছাড়া ওষুধ, চিকিৎসা সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা আগামী অর্থ বছরে অব্যাহত থাকছে বলে জানা গেছে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।